আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মাত্র 4 দিন আগে নগরীর লালদিঘি মাঠে এক সমাবেশে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ও 14 দলের পক্ষে মেয়র পদে প্রার্থী ঘোষণা করবেন। কিন্তু দলীয় হাইকমান্ডের এমন নির্দেশনাকে পাশ কাটিয়ে নিজেকে প্রার্থী ঘোষণা করে বসলেন দলের মহানগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। শনিবার সৌদি আরব থেকে ওমরা পালন শেষে ফিরে তিনি নিজেকে নাগরিক কমিটির প্রার্থী ঘোষণা করে তার অনুসারীদের প্রচারণার কাজ শুরু করার নির্দেশ দেন। এর আগেও 4 দফা মেয়র পদে নির্বাচনে তিনি নাগরিক কমিটির প্রার্থী ছিলেন। এই চট্টগ্রামকে আধুনিক নগরীতে বাণিজ্য নগরীতে পরিণত করার জন্যই জনগণের আন্তরিকার প্রয়োজন আছে। আগামী নির্বাচনে আমরা অবশ্যই নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদের মনোনয়ন, আমাদের নেত্রীর মনোনয়ন নিয়েই এগিয়ে যাব। এদিকে সমর্থন পাওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের 3 প্রভাবশালী নেতা। মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজম নাসির, সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি ছাড়াও মেয়র পদে প্রার্থিতার ব্যাপারে আগ্রহ রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালামের। আর মহিউদ্দিন চৌধুরীর নিজেকে এমন প্রার্থী ঘোষণা বিভ্রান্তিমূলকই বলছেন তারা। এখানে মাঝামাঝি কারো কোনো কথা, কোনো বাধা, কোনো কাজ আসবে না, কারণ নেতাকর্মীরা 2010 সালের সেই দৃশ্য আর দেখতে রাজি নয়। সুতরাং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সবাই মিলে, যাকে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিবেন তার পক্ষে একযোগে কাজ করে জয় নিশ্চিত করবেন। বর্তমান মেয়রের মেয়াদকাল শেষ হওয়ায় আগামী 25 জুলাইয়ের মধ্যে এই সিটি কর্পোরেশন নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।